চালের আটা দিয়ে নাচোস চিপস তৈরি করব। একদম কুড়মুড়ে মজার একটি চিপস। বাচ্চাদের দিলে তো ভীষণ পছন্দ করবে। ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব 1.5 কাপ পানি। সাথে দিয়ে দেব আধা চা চামচের মতো লবণ। পানির সাথে এবার লবণটাকে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। পানিটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন দিয়ে দেব 1.5 কাপ চালের আটা। 1.5 কাপ পানির সাথে 1.5 কাপ চালের আটা দিয়েছি। এবার একটা ডো তৈরি করে নেব। ডোটাকে একটি বাটিতে ঢেলে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার সামান্য একটু তেল দিয়ে দেব। এবার এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। মথে নেওয়ার পর দেখতে এই রকম হয়েছে। এবার আমি এখান থেকে কিছুটা নিয়ে বড় আকারের একটি রুটি বেলে নেব। রুটি পরোটা আমরা যেই রকম পাতলা করে তৈরি করি সেই রকম পাতলা করে বেলে নেব। এবার চারপাশটা একটি পিজা কাটার দিয়ে আমি চারকোনা শেপ করে নিচ্ছি। কেটে নেওয়া চারপাশের এগুলোকে কিন্তু আমি পরে আবার বেলে আবার তৈরি করে নেব। প্রথমে এই রকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। চাইলে আপনারা একটি ধারালো ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এবার এই রকম 3 কোণা করে কেটে নিচ্ছি। এটা যে কেউই কিন্তু কেটে নিতে পারবে। একদম সহজ রেসিপিতে আজকের এই নাচোস চিপসগুলো তৈরি করে দেখাবো। এটা খেতেও কিন্তু ভীষণ কুড়মুড়েও মজার হয়। সবগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এবার চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দেব। তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়ে চুলার আঁচটাকে লো হিটে করে তারপর আমি এই চিপসগুলোকে দিচ্ছি। সবগুলো দেওয়ার পর আমি চুলার আঁচটা আরেকটু বাড়িয়ে দেব। মাঝারি হিটে করে এবার ভেজে নেব। উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। যখন এই রকম একটা কালার চলে আসবে তখন আমি তুলে নিচ্ছি। এর চেয়ে বেশি ভাজলে কিন্তু কালারটা দেখতে ভালো লাগবে না। সবগুলো আমি ঠিক একইভাবে ভেজে নিয়েছি। এবার চিপসের জন্য আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। এজন্য দিয়ে দেব 1 চা চামচ চাট মশলা, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য একটু লবণ। এবার সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব আর সামান্য একটু বিট লবণ। সবগুলো মশলা একসাথে করে মিশিয়ে নিয়েছি। এবার এই চিপসগুলোর উপর আমি অর্ধেকটা মশলা দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি পরিমাণে খান তো বেশি করে দিতে পারেন। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে সবগুলো চিপসের গায়ে সুন্দরভাবে লেগে যায়। এখন কিন্তু পরিবেশনের পালা। এভাবে তৈরি করে কিন্তু প্রায় 1 সপ্তাহ সংরক্ষণ করতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।